ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলন এবার আসলে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে একটা বিরল একটা রেকর্ড করলো, যা এইরকম আন্দোলন কোনো সময় আর ব্রাহ্মণবাড়িয়াবাসী দেখেনি। অর্থাৎ ইতিহাস সৃষ্টি করলো ব্রাহ্মণবাড়িয়াবাসী। আপনারা যদি আন্দোলনের এই চিত্রগুলি দেখেন তাহলে নিজেরাই অবাক হয়ে যাবেন যে কী পরিমাণ আন্দোলন হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা যে ধরনের আন্দোলন এখন দেখতে পাচ্ছেন, আসলে এটা একটা রক্তক্ষয়ী একটা যুদ্ধ। ৭১ থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি। ৭১-এ আমাদের শত্রুগুলো চেনেছিল যে পাক বাহিনী, কিন্তু আমাদের বর্তমানে এখানে ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, যুবলীগ ছিল, সহ সকল দলের মিলে এবং কি সাথে আইনশৃঙ্খলার কিছু রক্ষাকারী বাহিনীও সেটার সাথে জড়িত ছিল এবং তাদের সাথে লড়াই করে বিজয়টা ছিনিয়ে এনেছিল এই ব্রাহ্মণবাড়িয়াবাসী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ৪ তারিখ ৫ তারিখ কী পরিমাণ মানে এই ব্রাহ্মণবাড়িয়াতে কী পরিমাণ আন্দোলন হয়েছে, এটা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি যখন দেখেছি আমি নিজেই তখন শিহরিত হয়ে গেলাম যে আসলে এটা কীভাবে সম্ভব। ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংদীতে যা হয়েছে আসলে সেটা ইতিহাস সৃষ্টি করলো বাংলার ইতিহাসে। এর আগে বললাম না যে ৭১-এ কিন্তু আমাদের শত্রু চেনা ছিল, যে শত্রুগুলি ছিল পাক বাহিনী, আর এখন বর্তমানে শত্রুগুলি আমাদের নিজেদের ঘরের শত্রু। তো সেদেরকে হটিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু বিজয়টা এসেছে সবার আগে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ তাণ্ডব চলেছিল এই ব্রাহ্মণবাড়িয়াতে আর কি। জায়গায় জায়গায় সেখানে আপনার বিক্ষোভ সমাবেশ, আর জায়গায় জায়গায় ভাঙচুর, লাঠিসোঁটা নিয়ে সবাই যেভাবে পারেছে সেভাবেই কিন্তু এবার নেমে পড়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে। কাজেই স্যালুট ব্রাহ্মণবাড়িয়ার এইসব ভাইদেরকে যারা সাহসের সঙ্গে লড়াই করেছেন এবং দেশটাকে আজ শত্রুমুক্ত করেছেন। আমরা সবাই গর্বিত এই ব্রাহ্মণবাড়িয়াবাসীদের নিয়ে। তাদের সাহসের কাছে আমরা সত্যি আসলে অভিভূত হয়ে গেলাম তাদের সাহস দেখে, যে তারা যেই পরিমাণে আপনার মানে আন্দোলন এবার রুখে দাঁড়িয়েছে আর কি। এই ব্রাহ্মণবাড়িয়াবাসীদের কিন্তু নিঃসন্দেহে কিন্তু তারা কিন্তু আসলে কি প্রশংসার দাবিদার অবশ্যই আর কি। তো স্বাধীন ব্রাহ্মণবাড়িয়া দেখার জন্য আমরা আসলে অনেকেই মুখে ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন জায়গাতে আসলে বিশ্বরের থেকে শুরু করে সেগুলি কিন্তু আসলে আপনার আরও অনেক দূর পর্যন্ত কিন্তু গড়িয়েছে। কিন্তু বিশেষ করে কি আপনার ব্রাহ্মণবাড়িয়ার অনেক জায়গা আসলে এত জায়গার নামও আমার আসলে এই মুহূর্তে আসলে মনে আসতেছে না, মনে আসতেছে না আর কি। তো বিভিন্ন জায়গাতে ব্রাহ্মণবাড়িয়া যে ধরনের আন্দোলন আর বিজয় দেখিয়েছে এটা আসলে সত্যি অভিভূত আর কি। তো ব্রাহ্মণবাড়িয়া আসলে এবার সাহসের একটা পরিচয় দিল, নতুন ইতিহাস সৃষ্টি করলো এই ব্রাহ্মণবাড়িয়া। তো আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেভাবে কিন্তু আসলে সমগ্র বাংলাদেশ যদি আরও আগেই দাঁড়াতো তাহলে আজকে এই পর্যন্ত হতো না, আরও আগেই আমরা স্বাধীন করতে পারতাম। তো এবারে ছাত্র আন্দোলন আসলে আমাদের জন্য কতটা যে সহায়ক ছিল তা আসলে বলার বাইরে, কারণ এই ছাত্ররাই কিন্তু পেয়েছে, কিন্তু এক ছাত্রদের কাছে কিন্তু পরাজিত হতে হয়েছে এই শেখ হাসিনাকে, স্বৈরশাসককে। আমরা এখন ভোট দিতে পারবো নিঃসন্দেহে আমাদের পছন্দের ব্যক্তিকে এবং জনগণের মনোনীত প্রার্থী হিসেবে কাউকে বাছাই করতে পারবো, যা আমরা আগে এখনও কখনোই পারিনি। ভোটার হওয়ার পর থেকে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভোট দিতে পারিনি, নিরপেক্ষভাবে সরকারকে ভোট দিতে পারিনি, আর এখন কিন্তু সেই অধিকার কিন্তু আমাদের ফিরে এসেছে। তো ছাত্রদের উদ্দেশ্যে আসলে বলবো, আসলে এই ছাত্ররা কিন্তু আমাদের জন্য কিন্তু বিরাট কিন্তু কাজ করেছে। তো তাদেরকে আসলে কি ধন্যবাদ দিয়ে আমরা ছোটো করবো না। ছাত্রদেরকে আসলে আমাদের অন্তঃস্থল থেকে আসলে অনেক 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 ধন্যবাদ, কারণ ধন্যবাদ দিয়ে তাদের ছোটো করবো না। এই বিজয়টা আমাদের সকলের, এই বিজয়টা আমাদের দেশের, এই বিজয়টা আমরা অনেক কষ্টে এনেছি আর কি। তো আজকে যারা ব্রাহ্মণবাড়িয়াবাসীদেরকে আপনারা দেখতেছেন তারা কিন্তু সবাই কিন্তু আসলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে কী পরিমাণ হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়াতে আর কি। তো আপনারা আসলে ব্রাহ্মণবাড়িয়াতে যে আন্দোলন যারা দেখেছেন, এই আন্দোলনের চিত্র দেখে সবাই অবাক হয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া বিজয়টা কিন্তু খুব একটা কঠিন ছিল, আর সেই কঠিন কাজটাকেও কিন্তু সহজ করে দিয়েছে। রাস্তায় কিন্তু জ্বালাও পোড়াবো এটা সেটা নিয়ে কিন্তু কম হয়নি আর কি ব্রাহ্মণবাড়িয়াতে আর কি। আমি বলবো ব্রাহ্মণবাড়িয়াবাসী আসলে যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা আসলে নিঃসন্দেহে কি বলবো আমি, মেড্ডা থেকে শুরু করে মধ্য মেড্ডা থেকে শুরু করে সব গলিতে আর কি আপনার দেখুন কীভাবে আগুন জ্বলতেছে দাউ দাউ করে আর কি। তো সবাই দেখতেই পাচ্ছেন বিজয়টা ব্রাহ্মণবাড়িয়া কীভাবে আনলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।